नगर स्पेशल एक्सप्रेस अहमदाबाद से चलकर एकता नगर प्लेटफॉर्म क्रमांक 1 पर आ चुकी है। कृपा કરીને ध्यान आपो गाड़ी संख्या 094009 अहमदाबाद। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটু অন্যরকম একটা ভিডিও শেয়ার করলাম। এটা হচ্ছে আমরা এই ট্রেনটা করে বরোদা থেকে একতানগর আসলাম। এটা হচ্ছে হেরিটেজ ট্রেন এবং পার হেড ভাড়া হচ্ছে 600 টাকা। তো আমরা এই ট্রেনটা করে আমরা একতানগরেতে খুব সুন্দর স্ট্যাচু অফ ইউনিটি তো আছেই, প্লাস যে নর্মদা নদী, প্লাস হচ্ছে তোমার জঙ্গল সাফারি। তো ওই কারণেই ট্রেনটা করে আসা এবং খুব সুন্দর একটা ট্রেন। এবং এই যে দেখছো পুরো ট্রেনটার বগির বাইরে পুরো জঙ্গল সাফারি পুরো পিকচার আঁকা, এই সিংহ পশু পাখি সমস্ত কিছুর পিকচার আঁকা। এত সুন্দর একটা ট্রেন। এবং প্রত্যেককেই বলছি যারাই গুজরাটে আসার প্ল্যান করছো তাদের প্রত্যেকেই বলছি বরোদা থেকে এই ট্রেনটা করে একতানগর আসবে এবং পার হেড 600 টাকা ভাড়া, এটা কিছুই না এমন। তো তোমরাও দেখতে পারবে। এবং এই ট্রেনটার আসার এইটাই কারণ হচ্ছে যে এত সুন্দর ফিলিংস, এবং দিনের বেলায় আসবে। রাত্রিবেলায় ট্রেনটা চড়ে কোনো মজা নেই, কারণ সাইড সিন কিছু দেখতে পাবে না, দিনের বেলা এলেই দেখতে পাবে। তো আমরাও সেই জন্য একবারই নিয়েছিলাম। যখন বরোদা থেকে আসলাম সকাল 8:15 না 16 নাগাদ ট্রেনটা ছাড়লো। তো আমরা এই 10টার মধ্যে এখানে পৌঁছে গেছি। এই স্টেশনের বাইরে আমাদের বাস দাঁড়িয়ে আছে এবং বাস সার্ভিস অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। প্রতি 10 থেকে 15 মিনিট অন্তরই একটা করে বাস আসছে এবং এসি বাস। এই যে আমার যাত্রীদের নিয়ে এই যে আমাদের সঙ্গে ছিলেন এনারাও সবাই এই বাসে করে আমরা একতানগরে পৌঁছালাম, স্ট্যাচু অফ ইউনিটির ওখানে পৌঁছালাম। তারপরে ওখানে ওইটা ভিডিওটা আলাদা করে দেবো আর কি। তো এই হচ্ছে স্টেশন, এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে। আবার রাত্রেবেলা ট্রেনটা যাবে এখান থেকে। তো আমরা একবারই নিয়েছিলাম ভাড়া, রাত্রেবেলা আমরা এই ট্রেনটা করে যাইনি, এমনি ট্রেনে করে গিয়েছি। এই যে বাস আর রাস্তার কথা তো মানে বলে বোঝাতে পারবো না। ধন্যবাদ, অজস্র ধন্যবাদ জানাচ্ছি ছিলেন এই গুজরাটের এই জায়গাটিকে এত সুন্দর টুরিস্ট স্পট তৈরি করে দিয়েছেন। খুবই ভালো লাগছে, মানে কি বলবো, রাস্তার কথা না, মানে যখন যাবে তোমরা সবাই তখন বুঝতে পারবে খুব সুন্দর। এই যে দেখো এত সুন্দর রাস্তা, চারিদিকে গ্রিনারি, সমস্ত গাছ লাগানো, এবং এত সুন্দর পরিবেশ। এবং একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আমি তো অনেক জায়গায় সব জায়গার মানুষই ভালো, আমি খারাপ বলছি না। তো গুজরাটের মানুষদের ব্যবহার খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে গুজরাটি মানুষ। এবং আমার অনেক সাবস্ক্রাইবার আছেন গুজরাটি, তাদের বলাতে তারা খুব আপ্লুত হয়ে গেছে। সত্যি ওনাদের ব্যবহার খুব ভালো এবং খুব হেল্পফুল ওনারা। তো কি আর বলবো, আমাদের তো অনেকে, যাই হোক সেটা বললাম না, আর বাদ দিয়ে দিলাম, ওয়েস্ট বেঙ্গলের কথা তো বাদই দিলাম। তো এই দেখো, এই যে আমি ট্রেন থেকে না এই ভিডিওগুলো করেছি জানো তো, বসে 2 থেকে আড়াই ঘন্টার সময় লেগেছে। তো বসে কী করবো, ওদের ট্রেন থেকেই ভিডিওগুলো করেছি। আর মেনলি এই ট্রেনটা নেওয়ার আমরা সব জায়গায় গেলেই এই ট্রেনগুলো খুঁজি, হেরিটেজ ট্রেনগুলো খুঁজি। আমাদের দেখবে ভাইজাগে যাওয়ার সময় আমরা একটা ভিস্টাডাম কোর্স নিয়েছিলাম, ওই গেছি ওই যাওয়ার উদ্দেশ্য এটাই যে এই ট্রেনটা না বসে না ভীষণ ভালো লাগে সাইট সিন দেখতে। তো এই ট্রেনে যে আমরা ব্রেকফাস্ট করেছি ওই ভিডিওটাও আছে, ওটা পরে দেবো, কারণ একসঙ্গে দিলে অনেক লং ভিডিও হয়ে যাবে, তো আর ভালোও লাগবে না তোমাদের দেখতে, তাই ওটা পরে আরেকবার দেবো। আর এই যে দেখো সাইড সিনগুলো চারিদিকে, মানে পুরো সবুজে সবুজ, আমার এত ভালো লেগেছে না। হয়তো আমার মতন যারা নেচার লাভার আছো তাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আমি কিছু জুয়ের শর্ট ভিডিও দিয়েছি, অনেক ময়ূর পাখি সবার, তোমরা দেখতে পারো ওই ভিডিওগুলো। প্রচুর ফুলের গাছ, প্রচুর নানান রকম, মানে খুব সুন্দর। প্রত্যেকেই বরোদা থেকে গুজরাটে এলে বরোদা থেকে এটা নেবে। আমি জাস্ট এই ফটোগুলো তুলেছি জাস্ট টাইম পাস করার জন্য, বসে বসে কী করবো এই ফটোগুলো তুলেছি বসে বসে। তো যাই হোক, এই যে আমাদের ট্রেনের পাশে আরেকটা ট্রেন যাচ্ছিলো, সেটারও ভিডিও করেছি। সব নিয়েছিস? ওই আর কি বসে কি করব, ওই ফটো ক্লিক করছে। এই আমার ছেলে ক্যান্টিনের দিকে যাচ্ছে। তো যাই হোক, আর ট্রেনের ভেতরের ডেকোরেশন তো অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর, বলে বোঝানো যাবে না। তো তোমরাও ট্রাই করবে এই হেরিটেজ ট্রেনটায় যাওয়ার সকালের দিকে।
তো আমরা তারপরে তো মোটামুটি 10টা নাগাদ নামলাম ট্রেন থেকে। তো সিটগুলো প্রচণ্ড সুন্দর, আর এই টুকটাক লোক। আর যেহেতু সেদিকে 8 তারিখ ছিল, আহমেদাবাদে ছিল ফাইনাল ম্যাচ, ওই জন্য ট্রেনটাও ভর্তি হয়নি, খুবই ফাঁকা। মানে এখানে একজন ওইখানে একজন, আর আমরা তো মানে যেখানে যখন পেরেছি সিটে বসে ভিডিও করেছি, বসেছিলাম, শুয়েছি, মানে খুবই আনন্দ করে গেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের কেমন লাগলো এই যে নদী, নর্মদা নদীর উপর দিয়ে যাচ্ছি, যেহেতু এটা কাছের মধ্যে থেকে ভিডিওটা করেছি তো ওই জন্য সেরকম সবুজ সবুজ লাগছে। বাইরে তো প্রচণ্ড রোদ, হ্যাঁ, তবে এই সময়টা খুব গরম। আমার তো পুরো মানে যত পর্যন্ত সালোয়ারের জামা আছে তার বাইরে যেটুকুনি হাত দেখা গেছে পুরোটাই ট্যান পড়ে গেছে, মুখেও ট্যান পড়ে গেছে, যাকে সে কোনো ব্যাপার না। এই যে ট্রেন লাইন, পাশ দিয়ে যে ট্রেন লাইনগুলো গেছে আর কি। তো যাই হোক, আমি তো তোমাদের আগেও বলেছি, যখন আমি প্রত্যেকটা জায়গায় আমি এবং আমার ছেলে নিজে যাই, গিয়ে সেখানে ভিডিওগুলো করি। তবে আমাদের ভিডিওতে অত ভাই সত্যি কথা আমাদের কোনো এডিট ফেডিট থাকে না, হ্যাঁ, অত কায়দা কানুন থাকে না। আমি খুব স্মল একজন ইউটিউবার, তাও আমাকে আপন ভেবে বেশ কিছু মানুষ আমাকে সাবস্ক্রাইব করেছেন, তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমি। এবং সত্যি কথা বলতে কি, তোমরা আমার ভিডিওগুলো দেখো, আমার ভিডিওতে কোনো আর্টিফিশিয়াল কিছু থাকে না, যেটা আমি ক্যামেরাবন্দি করি আমি সেটাই দেখাই সবাইকে, হ্যাঁ। তো দেখো, ভালো লাগলে দেখো। আর এই যে আমরা বাসে করে যে রাস্তা দিয়ে যাচ্ছি, মানে আমি ভিডিও করবো, আমি নিজের রাস্তা দেখতেই পাচ্ছি না, একদম পাচ্ছি না, মানে এত সুন্দর রাস্তা। আর ড্রাইভার এখানে কোনো কন্ট্রাক্টর নেই, সিঙ্গেল একজন ড্রাইভার, উনি সব কিছু করছেন, যে পয়েন্টে যে নামছে তাকে নামিয়ে দিচ্ছেন। এত সুন্দর বাসের সিস্টেম, হ্যাঁ। আর প্রচুর বাস, মানে কী বলবো, 10-15 মিনিট অন্তরই বাস, এত সুন্দর সার্ভিস। আর এসি তো বটেই, এসি বাস প্রত্যেকটা। আর রাস্তা তো এই দেখতে পাচ্ছ, এই যে পাহাড়ে দিয়ে যেভাবে যাচ্ছি আমরা, খুবই সুন্দর। তবে এইবারে গিয়ে মন ভরেনি, কারণ টাইম তো আমাদের বেশি থাকে না, তো যেহেতু ছেলে অত ছুটি অফিস থেকে, তো মোটামুটি ওই শুক্রবার রাত্রে আমরা বেরিয়েছিলাম। আর আমরা এখানে গেছিলাম রবিবার, সোমবার দিন ছেলে একটা ছুটি নিয়েছিল, তো খুব একটা টাইম ছিল না আমাদের পুরো মানে সব কিছু দেখে হয়ে ওঠা হয়নি আর। তো যাই হোক, আর এই যে সাইডে, এই যে পাস করে যাওয়ার সময় যে সাইডের সিনগুলো সেগুলো দেখছো আর কি। এই যে আরেকটা বাস চলে গেল, বাসের কালারগুলো এরকম অরেঞ্জ, হোয়াইট, সব কালার। এই যে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি। জিনিসটা এত ডেকোরেটেড করা, এত দেখতে মানে কী বলবো, মানে এখানে আমাদের গুজরাট এত সুন্দর, মানে মোদিজি সত্যি আসলে যে যেরকম মানুষ হবে সে সেরকম সাজাবেন। মোদিজি চিন্তাধারা স্বচ্ছ সুন্দর বলে এইভাবে সাজিয়েছেন। আমারও খুব ভালো লাগে এরকম স্বচ্ছ চিন্তাধারা, সুন্দর চিন্তাধারা। আমি দেখবো, আমি সব নেচারের উপরে ভিডিও করি, আমার খুব ভালো লাগে। এবং তোমরাও অনেকে দেখো, একজনকে কেউ দেখছো না তারা নিশ্চয়ই তাদের কাছে কৃতজ্ঞ থাকবো চিরকাল যে তারা আমার ভিডিও দেখেছো। এই হচ্ছে রাস্তা, এইভাবে আমরা এখানে গিয়ে পৌঁছাবো একটা সময়। আমরা মোটামুটি বোধহয় 11টা কি 11:30 সময় পৌঁছেছিলাম, মানে ঠিক খেয়াল নেই। তো কেমন হলো ভিডিওটা জানিও, হ্যাঁ, ভালো লাগলে আবার দেখো।